হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আমরা এখন ভাই এটার নাম কি? এটা তো জানি এটার নাম লেখা না, এটা যুদ্ধ নগরী বলি। আচ্ছা, এটা যে সাগরপাড়ি মিউজিয়াম, যারা সাগরপাড় চিনে তারা চিনে। এই যে এটা ফুটোটা দেখাই দেন। এই যে আমরা টিকিট নিলাম, টিকিট ছাড়াও ঢোকা যায়। আমরা 6-7 জন আসলে 2টা টিকিট নিয়ে 6 জন ঢোকা যায়, কারণ একজন টিকিট নিতে গেলে আর বাকিরা ঢুকে গেলে চলে। এই যে কবুতর কোথায় বাসা বাঁধছে। ও এই দেখছেন কত সুন্দর সুরঙ্গতে আমরা ঢুকতেছি। ভূতের আওয়াজ শোনা গেছে ভাই। না হ্যাঁ বলেন, এবার কি আপনার বক্তব্যটা বলেন প্লিজ। এখন ঘুরতেছি না, মানে একটা সাইপ্রাসের একটা গুরুত্বপূর্ণ প্রদর্শনীয় স্থান দেখতে যাইতেছি। এটা প্রুফ থাকা দরকার। এটা কি মানে বলেন যে এটা কি একটা মানুষকে শোনেন, যারা নতুন আসে তাদেরকে সুন্দর করে ইনফরমেশন দিবেন যে এখানে আসলে এভাবে টিকিট কাটতে হবে, যেতে হবে, সাথে কি কি নিতে পারবে, ওইটার তো উঠলে কি এভাবে দেখান। আপনি এভাবে দাঁড়ান, তাহলে আপনি ওই যে ব্যাক সাইডটা দেখাতে পারবেন। টিকিট দাম হচ্ছে 50 লিরে, ঠিক আছে? হ্যাঁ, এর হচ্ছে গিন্নি যে সমুদ্র পাড়ে আসলে এখানে বড় একটা বিল্ডিং দেখা যাবে। এখানে হচ্ছে এই দিকটি ভালো করে দেখা যাচ্ছে, আমরা উপরে উঠলে দেখতে পারবো। তো হচ্ছে ভিতরে কোনো কিছু নিয়ে যাওয়া যাবে, কারণ ভিতরে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার রেস্টুরেন্ট আছে। বাইক থেকে কোনো কিছু নেওয়া যাবে না, ওই জন্য আমরা এখানে শেষ করে সোপে ফেলে দিয়ে যাবো। ধন্যবাদ। ভিতরে আসলে ভিতরে কি আছে? কি ব্রিটিশ জারগল? আপনি ব্রিটিশ জারগল চাইবেন? আপনারা নিয়ে দেখাইতেছি ব্রিটিশ জারগল, আপনি দেখবেন আগে ব্রিটিশ জারগল দেখি। আমরা এখন মিউজিয়ামের ভিতরে চলে আসলাম। এইটা হচ্ছে মিউজিয়ামের ভিতরে। আসলে বাইরের থেকে দেখা যায় যে এটা উঁচু একটা পাথর, শুধু একটা উঁচু পাথর বোঝা যায়, কিন্তু ভিতরে আসলে বোঝা যায় বিশাল বড় একটা খেলার মাঠ। এটা পুরোটা একটা খেলার মাঠের মতো। এটা হচ্ছে একটা অংশ। ওইদিকে রেস্টুরেন্ট আছে, ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, আর সুন্দর পরিবেশ। এটার ভিতরে এই দেশের সবকিছুর ঐতিহ্য রয়েছে। আশা করবো সবকিছু ভিজিট করার, দেখানোর জন্য সবকিছু ইনশাল্লাহ দেখাবো ভিজিট করে। আমরা ঢুকতেছি এখন জেলখানার ভিতরে। এই যে এখানে বিস্তারিত কিভাবে শাস্তি দেয় সবকিছু লেখা আছে। এটা হচ্ছে আমরা যখন কুরুনুস ওসমান, দিরিস আর্তুগুল দেখতাম, এগুলার মানে সবকিছু বই প্রকাশ হতো ওই সিরিজ গুলাতে। তো এটা হচ্ছে যিশু খ্রিস্ট মানে যে বিচারপতি বিচার করতো, আর এই হচ্ছে তাদের শাস্তির প্রক্রিয়া। এভাবে শাস্তি দিতে এখানে ওটা হচ্ছে কূপ, ওখানে নিক্ষেপ করতো। এই হচ্ছে বিস্তারিত এখানকার। এখানে হচ্ছে জাদুঘরের ভিতরে একদম এই জায়গাটাতে হচ্ছে অনেক পুরনো, শতাব্দীর অনেক আগ পর্যন্ত যে বিষয়গুলা আসবাবপত্র তারা ব্যবহার করতে, এগুলো এখানে সংরক্ষণ করে রেখে দিয়েছে। এগুলাই এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এই দিক থেকেই শুরু করি। এই যে মাঝখানে আমাদের একটা নৌকো, বঙ্গবন্ধুর নৌকা। দেখা যাক এখন কি দেখতে পাই আমরা। এটা সবকিছু এখানে নাম লেখা আছে, তুর্কিশ নাম লেখা আছে, তো এটা অনেকে নামগুলো বুঝবে না। তো এগুলো হচ্ছে আসবাবপত্র যা দৈনন্দিন জীবনে মানুষ ব্যবহার করতো, এগুলাই জিনিসগুলো যেভাবে এক্সপ্লেন করছে, খুব লাইটিং সবকিছু মিলে একটু ভয়ঙ্কর ভাবে করছে, অনেক সুন্দর লাগতেছে, ভয়ঙ্কর লাগতেছে। আর মেইন বিষয় হচ্ছে এই সবকিছু ইংরেজদের কাছ থেকে দখল করা তুর্কিরা। আর এখানে ম্যাক্সিমাম টুরিস্টে আসে ইংলিশের প্রত্যেকটা জিনিসেই তারা আসে, দর্শন করে, দেখে। এই যে এখানে বসত বৈশা পরিদর্শন সবাই মিলে আড্ডা উড্ডা দিত। এখানে যে সেনা প্রধান থাকতো, বসতো, সবার সাথে কোলাবোরেশন করতো, মিটিং করতো। এটা স্থান। ভিতরে আরো অনেক কিছু আছে যা দেখালে শেষ হবে না। সুন্দর সুন্দর এই যে এখানে অ্যাকুয়ারিয়াম আছে, কিভাবে কি হচ্ছে সবকিছুর চিত্র বহিঃপ্রকাশ এখানে স্টোরি সব লেখা আছে। এই যে উপর আবার কি জানি আছে দেখতে হবে।
এই যে এখানে খুব সুন্দরভাবে রান্না বান্নার কাজ চলতেছে। আর বাচ্চা শেয়ার আছে, এটি অনেক পুরনো, আদি যুগের, অনেক পুরনো। এতক্ষণ যা দেখলেন এটা হচ্ছে নিচের যে অংশগুলা, এগুলো হচ্ছে মানে এখানকার স্মৃতি যা আগে অর্জন করে এখানে সংগ্রহিত করা হয়েছে। আর এখন যেখানে আমরা আছি এটা হচ্ছে উপরের অংশ। এখান থেকে পুরো সাইপ্রাসটা অনেক সুন্দর এবং কি সুন্দরভাবে পরিদর্শন করা যায়। সো এখন আপনাদেরকে উপর থেকে একটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব সুন্দর এবং ভিউটা। এটা একদম সাগরের সাথেই, এটার পরে আর কোনো কিছু নাই। এই পাশটা হচ্ছে শহর, আর ওই একদম যে রাস্তা কোনাতে ওইখানে হচ্ছে আমার সেই ছোট মার্কেটটা, একদম যে কোনাতে এটা হচ্ছে আমার ছোট মার্কেটটা, এখানে আমি কাজ করি। সো যারা সাইপ্রাসে থাকো সবাই ডালাস বুকে চলে আসবা, তাদের জন্য এক কাপ চা হলো ফ্রি, ঠিক কিনা? ঠিক। ডালাস বুকে করলেন, 50 লিটার টিকিট কাইটা ভিজিট করলেন, কে কি দেখলেন বা কার কি অনুভূতি? এটা কোন আগে আগে আসল বেকন কি আপনার অনুভূতি কি? ভাই আমার অনুভূতি কিচ্ছু না, আমার থেকে গরম লাগে, বাট টয়লেট করতে চাইছিলাম, টয়লেটের কোনো ব্যবস্থা নাই। ও জামান সেনসিটিভ কি আবার ইমন বলো কি অনুভূতি? কি দেখার মতো দেখলেন? সবকিছু ভালোই দেখলাম, সবকিছু তো পাথর আর পাথর, কিন্তু লাস্টে একটা জিনিসই তাজা পাইছি, সেটা হচ্ছে সাপ লাইভ লাইভ, একটা জিনিস আর- live দেখতে পাচ্ছি। আপনি অনুভূতি কি কি দেখলেন বা মানুষকে কি বলতেছেন এটা সম্পর্কে? এখানে আসার জন্য মানুষকে কি অনুপ্রাণিত করবেন নাকি না আসলো চলবো? মানুষের ইচ্ছে হলে মানুষ আসবে, দেখবে। তারপর আপনি দেখছেন যে এটা আমার সুন্দর করে দেখা- বর্ণনা আমার করবেন জন্য আপনি। যদি বলেন হয়তো এই দেশটাকে মানুষ যেভাবে ইংলিশটা যেভাবে অত্যাচার করছিল, বা বাইরে মানুষ ইংলিশ বলতে হয় না কেন, কথা বলছেন ঠিক আছে, উত্তর স্যার না অত্যাচার। আমি বলতেছি আপনি ভালোভাবে শুনতেছেন না তো। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে বলেন। হয়তো কোনো একটা দেশ হয়তো এইটারে মনে করেন না কিভাবে নিপীড়ন নির্যাতন করছিল, এইটা ভিতরে ফুটে তুলছে। হয়তো আমি এই জিনিসটা ভালো করে জানি না, আমি যে এটার পিছনে যে একটা ঠিক আছে, রিসার্চ করি হয়তো আমি জানতে পারবো আর কি। ধন্যবাদ। সবাইকে রিসার্চ করতে বলেন। দেখার ইচ্ছে হলে দেখার পরে রিসার্চ করবে, এখন আমি তো দেখছি না, রিসার্চ করার পরে আমার দেখলে জিনিসটা থাকবে কি, আরে এটা তো আমি দেখছি যে এটা লেখা আছে, এখানে কেউ যদি আসতে চায় আমগো বাসার সামনে যাবো, যে আমরা 50 লিটার করে দিয়ে আইবো, তারপর আমরা ফ্রি টিকিট দিয়ে ঢুকে দেবো। লোকেশন দেবো, এখানে আসবো। সো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।